বলো। A decomposed body was found in a धान खेत in Bolpur. ठीक है? Who will do postmortem in a specific government hospital? चलो तुम बोला हॉस्पिटल में करेगा, ऐसा नहीं. Who will do postmortem? What do you think? They confuse with inquest. এটা তোমার সঙ্গে হতে পারে, না হওয়ার কিছুই নেই. ওকে, তো যখন কোনো ডেড বডি পাওয়া যায়, what is the first thing that happens? Someone calls police. পুলিশ এসে কি করবে? ইনকোয়েস্ট করবে. ইনকোয়েস্ট টু দি কজ অফ ডেথ, আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে ইনকোয়েস্ট পুলিশ করে. ওকে, ইদার পুলিশ বা দেন আফটার পুলিশ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, রাইট? ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, জুডিশিয়াল হোক, নন জুডিশিয়াল, এক্সিকিউটিভ হোক, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট. তো কোন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করে জানা দরকার, রাইট? সেটা অটোপসি না ইনকোয়েস্ট হতে পারতো. ওয়ান্স ইনকোয়েস্ট ইজ ডান, ইনকোয়েস্ট পেপার, ডেড বডি চালান, পোস্টমর্টম রিকুইজিশন ফর্ম ইত্যাদি 4টে কাগজ নিয়ে এসে গভর্নমেন্ট মেডিকেল কলেজে বডি সমেত রাখা হবে. সাপোজ কালকের কেস জানো সবাই, হ্যাঁ, ইউনো কালকে কি হয়েছে? সামওয়ান হ্যাজ বিন শট इन मध्यमग्राम, राइट? अरे भाई डिटेल्स में मत जाओ, स्टोरी है, अब सच है, अब क्या कर सकते, उधर में मत जाओ, कलर मत देखो, खून हुआ है इंपॉर्टेंट है. ठीक है? नाउ व्हाट हैपेंस? द बॉडी वाज टेकन टू, अरे दूध गवर्नमेंट मेडिकल हॉस्पिटल নিয়ে গেছিল. আগে বাঁচাবে তো রে ভাই, বাঁচাবে তো, না বাঁচাতে পারে নাও একটা স্পেসিফিক মেডিকেল কলেজে নিয়ে গেছে, রাইট? দেয়ার বডি ওয়াজ কেপ্ট. কেন মেডিকেল কলেজে পোস্টমর্টম ডে লেটে হয়, ডে লেটে হয় না, বাট এট দ্যাট স্পেসিফিক টাইমে হয়. ইনকোয়েস্ট উইল টেক টাইম. ইনভেস্টিগেশন তো এমন না খাবো যাবো ইনভেস্ট করে চলে যাবো. ইনভেস্টিগেশন টেক্স টাইম. পুলিশ হ্যাজ টু বি ইনফর্মড, পুলিশ হ্যাজ টু গো টু ক্রাইম সিন, হ্যাঁ না? তো যে কোনো সম্বন্ধে এই ব্যাপার. ইনকোয়েস্ট হবে, যদি ইনকোয়েস্ট না হয় তাহলে বডি কোথায় থাকছে? একটা কুলিং চেম্বারে থাকছে. কুলিং চেম্বারটা কোথায় আছে? সেই গভর্নমেন্ট হসপিটালে যেখানে পোস্টমর্টমটা হবে. ওকে, কুলিং চেম্বারে আছে. তারপর নেক্সট দিন ডিউটি আওয়ার্সে 9টা থেকে 4টে যখন ইনকোয়েস্ট পেপার আসবে, ডেড বডি চালান হবে, তারপর পোস্টমর্টম করবে. পোস্টমর্টম কে করছে? অটোপসি সার্জন. অটোপসি সার্জন কে? আপনি বলে, আমি পরীক্ষার মধ্যে ইয়ে, হ্যাঁ, মেডিকেল প্র্যাকটিশনার যে হতে পারে, প্লাস যার এমডি ডিগ্রি আছে, যার প্র্যাকটিস আছে মানে সার্জারি করতে. সো দ্যাট পারসন উইল বি অটোপসি সার্জন বা রেজিস্টার্ড মেডিকেল অফিসার ইত্যাদি, ডেমনস্ট্রেটর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইত্যাদি. এনারা পোস্টমর্টম করতে পারবে. তুমি এমবিবিএস হয়, ধরো কালকে যাচ্ছ, না কাউকে পয়েন্ট আউট করা ঠিক না, কোনো একটা ডিস্ট্রিক্ট হসপিটালে তুমি কাজ করছো, सपोज यू गॉट पीजी, हाँ हो गया, तो चलो एमबीबीएस पीजी हो गया आपका. अच्छा अच्छा पीजी होगा, पीजी हो गया. नाउ कौन सब्जेक्ट पीजी कर ली? पांडी. कौन सब्जेक्ट पीजी करबे? বল. সার্জন. কোন সার্জন? আর সার্জন তো পরে হবে, জেনারেল সার্জারি তো. ওকে, জেনারেল সার্জারিতে পিজি করার পর ধর মেডিকেল কলেজে পিজি করছে, তাহলে লাভ কিছু হবে না, দূরে পিজি করলে ভালো হয়. সার্জারিতে পিজি করি 1 বছর ওখানে থাকবে, 1 বছর পর 3 বছরের বন্ড, 2 বছর তোমাকে কিন্তু ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠাবে. ডিস্ট্রিক্ট হসপিটালে সুপার ডাকবে, হ্যালো কাম ডু পোস্টমর্টম. সো দেন ইউ আর এ সিনিয়র রেসিডেন্ট অফ আ সার্জারি. সিনিয়র রেসিডেন্ট হবে না তখন, তুমি এমওই থাকবে, সার্জারি স্পেশালিস্ট, কিন্তু তোমাকে পোস্টমর্টম কিন্তু করতে হবে. সো ওয়ান্স ইউ আর এন এমবিবিএস ডক্টর ইউ ক্যান ডু পোস্টমর্টম. তো এই হচ্ছে অ্যান্সার. সো ডোন্ট গেট কনফিউজড. 2 মার্কস ছিল, এখন আমাদের ইনভেস্টিগেটিং অফিসার দিলে আমি কি মার্কস দেবো? 1, হ্যাঁ, কি দেওয়া যাবে? তো দিস কমন থিংস আর হ্যাপেন্স. আর পরীক্ষার প্যাটার্ন কিন্তু এরকমই হয়েছে, রিয়েল লাইফ সিনারিও দেওয়া হচ্ছে, which is very hard, which is actually very hard. Okay,
কে কে পিএম রিপোর্ট গুলো লেখা শুরু করেছে? একজন ছাড়া। ভুলে গেছিস? বলি বাকি সবাই বলেছে, তো ভুলতে অসুবিধা কোথায় গেছে? কে কে পিএম রিপোর্ট লেখা শুরু করেছিস? হ্যাঁ, ভোট পরীক্ষা সব আমিও ভুলে গেছিলাম। লিখেছিস কি? কোশ্চেন গুলো মনে আছে? হ্যাঁ, ও লিখেছিস তো? আচ্ছা, একজন দুজন লিখেছে। হ্যাঁ, একটা লিখেছিস? ওকে, তো নেক্সট ক্লাস তো প্র্যাকটিক্যাল ক্লাসে হবে। ইফ টুডে উই গেট টাইম, আর যদি কারো থাকে ইচ্ছা, উই ক্যান ডিসকাস। सो लेट अस टॉक अबाउट एंड फिनिश द टॉपिक फर्स्ट। 10 मिनट लेंगे, ज्यादा टाइम नहीं लेंगे। सो टुडे विथ कॉपर वी आर फिनिशिंग हेवी मेटल्स। ঠিক আছে, ওদিকে স্যার ওখানে অলরেডি জেনারেল টক্সিকোলজি শুরু করে দিয়েছেন আজকে, রাইট? আরো দুটো ক্লাস হয়তো হবে, তারপর জেনারেল টক্সিকোলজি উইল বি ফিনিশড। হেভি মেটাল পরীক্ষায় আসে, আমরা পরীক্ষায় দিই, তার মধ্যে এইটি একটি। তিনটে আমরা দিই। কি কি তিনটে? আর্সেনিক দিই না, लेड की लेड टेट्राऑक्साइड, मार्करी की मार्क्यूरिक साल्फाइड, और कॉपर कॉपर साल्फेट। तो পরীক্ষায় যে টক্সিক কাইনেটিক্স বা টক্সিক প্রিন্সিপালের জায়গাটা থাকে, সেই জায়গাটায় কিন্তু পুরো কেমিক্যাল কম্পাউন্ডটার নামে লিখবি, সব কটার না, ওইটা যেটা দেওয়া হবে। ঠিক আছে, সো লেট আস টক অ্যাবাউট কপার। Again, copper as a single heavy metal will not cause irritation. जब भी copper comes in a compound form, it will under higher doses will create irritation, and then of course poisoning. Falls under metallic irritant categories. Copper, unlike others, are required for your body certain activities, but at very small quantity. ठीक है ना? কপারের সঙ্গে খুব ভালো ভালো জিনিস, কপার দেখতে খুব সুন্দর, মানে কম্পাউন্ড মাল্টি কালার, সুন্দর ইন দ্য সেন্স মাল্টি কালার। সো কপার অ্যাজ ইউ নো, তাম্বা, তামার প্লেটে খায়, তামা তামা বা তাম্বা, তাম্র, লিপ্ত, হোয়াট এভার, পোর্টের নাম अभी तो बोल सकते हैं। इट इज, দেখেছিস তো কপার? लेट अस नॉट गो इनटू डिटेल्स। सो इट इज, we have all seen. So copper, metallic copper is not poisonous. Copper salts in massive doses are poisonous. Uses, as you know, copper is used in industrial metal. The copper এর সঙ্গে মিক্স করে কিন্তু ব্রোঞ্জ, ব্রাস আর মানি মেটালস পাওয়া যায়। আচ্ছা, ঠাকুরের প্লেট দেখেছিস? বাড়িতে আছে যারা পুজো করিস, তো বাড়ির প্লেটগুলো এই রিসেন্টের মধ্যে দেখেছিস কখনো কখনো একটু গ্রিনিশ কালারে দেখতে হয়ে যায়, পিতাম্বরী দিয়ে সাফ করতে হয়, দেখেছিস? না, ইউ উইল নো ওয়াই গ্রিনিশ, বিকজ ইট ইজ গেটিং সব জানতে हो। सो इट इज गेटिंग ऑक्सीडाइज्ड। ठीक है, सो कॉपर प्लस 10% टिन इज ब्रोंज, कॉपर प्लस जिंक इज ब्रास, कॉपर प्लस निकेल इज पैसा मेटल। ठीक है, कॉपर গাইনিতে কোথায় পড়েছিস? কপার টি। সো কপার টি কত নম্বরে হয়? নাম্বার থাকে না? हाँ बेटा, नंबर থাকে 380। तो वो नंबर क्या है? 4B। So it is what? It is what? अरे সে ঠিক আছে, what is copper T? IUD, इंट्रा IUCD, IUD মানে ডেথ হয় কিন্তু, IUD ইন্ট্রাইউটেরাইন ডেথ। আচ্ছা, কপার টি যখন রিমুভ করা, কি করে রিমুভ করা বলতো? আচ্ছা, কি করে পড়ানো সেটা জানিস তো? দেখেছিস? আচ্ছা, যাই হোক, তো দেয়ার ইজ সাপোজ টু বি আ ওয়্যার which must come out, and if that is gone and pain, আচ্ছা রিমুভালের গল্প জানিস তো? when pain, excessive pain after putting copper tea, then it must be removed. বেশি দিন থাকলে কি টক্সিসিটি হতে পারে? পারফোরেশন টক্সিসিটি চান্সটা অতটা নয়, আনটিল আনলেস। কেন কপার আছে, টক্সিসিটি হতে পারে কি হতে পারে? সবই হতে পারে, দিল কেন?
এমন মেটাল দিলাম যে টক্সিক হয়ে যায়, তো অসুবিধা হবে না। Okay, now let us focus in the colors. Pigments. So cupric oxide is black. Cuprous is red. ঠিক না? Obviously সুন্দর সুন্দর দেখতে কোথায় ইউজ করা হচ্ছে? পেন্ট ইউজ করা যেতে পারে। Apart from that, batteries, electrodes, metallurgy, paints, fungicides and insecticides. মোটামুটি সবই হেভি মেটালস পেন্টসে ইউজ করা হয়, অবভিয়াসলি মেটালিক এতে ইউজ করা হয়, ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইডে ইউজ করা হয়। দিস আর কমন থিংস। নাও কপার অ্যাসিডেট, greenish pigment, copper carbonate, different kind of green, copper chloride, copper cyanide is the white looking thing. Now যেটা আমাদের ডিপার্টমেন্টে আছে, যেটা তোদের পরীক্ষায় আসবে, that is copper sulfate. Okay. Blue vitriol, নীলা also called as তুতিয়া, পরীক্ষায় লিখবে, অন্য কিছু লিখবে না, অন্য কিছু লিখলে মার্কস এরকমই হবে, ঠিক আছে? তুতি। So how will you identify large blue crystals freely soluble in water having metallic taste? Okay, যখন দেখবে মুখটু খুলবে না বাবা টেস্ট করার জন্য, দিস ইজ, আর ভাঙবে তো একদমই না, সিনিয়র হ্যাভ ব্রোকেন সব পিসেস। আমি আজকে আনার কথা ছিল, আমি ক্যান্সেল করলাম, ভেঙে দিলে তারপর সর্বনাশ হয়ে যাবে। ওকে, পরের সপ্তাহে যখন যাবি ক্লাসে তখন 3টে মেটাল দেখে নে, পরীক্ষা কিন্তু আমরা ওগুলো দিই। ওকে, নাও কপার সালফেট ইজ ইউজড অ্যাজ astringent in small doses, as an emetic or irritant in larger doses. Fungicide, algaecide, wood preservative, leather tanning, emetics, food preservation ইত্যাদিতে ইউজ করা হয়। Fatal dose 30 গ্রাম, fatal period 1 to 3 days. Toxicokinetics safe 2 থেকে 3 mg per kg, তারপর টোটাল বডি কপার কন্টেন্ট ইজ 150 mg, বাইলস এর ফিসিস দিয়ে বের হয়। ওকে, সাইন্স এন্ড সিমটমস, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। অ্যাকিউটে কি পাবো? মায়ালগিয়া পাবো, পেইন পাবো, যেটা মোটামুটি মেটালিক ইরিটেন্ট খেলে হবে, ভমিটিং হবে, কিন্তু ভমিটিং এর কালারটা উইল বি ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে গ্রিনিশ ব্লুইশ কালার হবে, প্লাস ডায়রিয়া হবে, অ্যাসিডোসিস হবে। হেপাটোমেগালি, ARF, লাইক আদার হেভি মেটালস, মেটাল ফিউম ডিজিজ, মান্ডে ডিজিজ হবে। যেটা এখানে ইম্পর্টেন্ট, ক্যালকোসিস লেন্টিস, কনজাংটিভাইটিস, কর্নিয়াল আলসারেশন এন্ড উভাইটিস আর দ্য অপথ্যালমোলজিক্যাল প্রেজেন্টেশন। আর কোন মেটালে আমরা অপথ্যালমোলজিক্যাল প্রেজেন্টেশন পাচ্ছিলাম? বল, কে একজন বলল? মা বলে ছেড়ে গেল। সামথিং লেন্টিস, মার্কুরিয়াল লেন্টিস, নামগুলো মনে রাখিস, ক্যালকোসিস লেন্টিস, মার্কুরিয়াল লেন্টিস। হ্যাঁ, ওটাতে আরো ডেসক্রিপশন আছে কোন লেন্সে কোথায় পাওয়া যায়। হ্যাঁ, আমি বলছি ডিটেলস, ওগুলো কিন্তু পড়বি। দিস আর অল ইম্পর্টেন্ট কোশ্চেন্স। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউ উইল হ্যাভ সিজার, ডিলেরিয়াম, কোমা। সাইন্স এন্ড সিমটমসে কিন্তু লিখতে হবে অ্যাকিউট, ক্রনিক স্পেসিফাই করে। ক্রনিক পয়জনিং এ ইট ইজ ইউজ ইন প্রিজারভেটিভ, অ্যাজ আ প্রিজারভেটিভ। তার সঙ্গে আমরা কি পাচ্ছি? ব্রাস ফাউন্ডার্স লাং, মানে মেটামফিউ ডিজিজে আমরা লাংয়ের যেই ইয়েগুলো পাচ্ছি। প্লাস উইলসন ডিজিজ, উইলসন ডিজিজ মেডিসিন আরো পড়বি। KF রিং পাওয়া যায়, কায়াজুল ফ্লেশনার রিং। ওকে, সেলুলোপ্লাজমিন ডেফিসিয়েন্সিতে হয়। আর এগুলো আমি পয়েন্ট গুলো দিয়েছি, যাতে দিস আর স্পেসিফিক এমসিকিউ পয়েন্টস। KF ডিজিজ, উইলসন ডিজিজে পাওয়া যায়, KF রিং পাওয়া যায় চোখের পাড়ি কাছে, সানফ্লাওয়ার ক্যাটারাক্ট পাওয়া যায়, and ceruloplasmin deficiency, autosomal recessive traits. Okay, apart from that you will also get vineyard spray lung. কেন? ওয়াইন খেতে, মানে যেখানে গ্রেপস হতো সেখানে ইনসেক্টিসাইড, রোডেন্টিসাইড হিসেবে স্প্রে ইউজ করা হতো। So from that spray, people who are spraying, they will get infected, they will get not infected, contaminated, and that is why they will develop histiocytic granulomatous lung disease. This is what is called as vineyard spray lung disease. Now, how to diagnose? Blood test করব, copper
ceruloplasmin levels. Apart from that, blood copper levels, urine levels, and we will do X-ray. ঠিক আছে, এই চারটে দেখে আমরা কপার আইডেন্টিফাই করব। Once it is identified, what we will do? Take out from the point of exposure, decontaminate, and treat. Important to be noted, inducted emesis, মানে জোর করে বমি করানো is contraindicated. স্টমাক ওয়াশে পটাশিয়াম ফেরোসাইনেট দিতে পারি। ইমালসিফাইং এফেক্ট হিসেবে তুমি মিল্ক আর এগ খাওয়াতে পারো অ্যাকর্ডিং টু বুকস। নাও চিলেশন এজেন্ট, ইন কেস অফ উইলসন ডিজিজ, D-penicillamine ইজ ড্রাগ অফ চয়েস। ওকে, পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে কোনটা কি, আবার ডোজগুলো মনে রাখতে হয়। রিসেন্ট প্যাটার্ন শুরু হয়েছে এগুলো জিজ্ঞেস করা ইন ডিটেলস, সো প্লিজ নো দ্যাট। Apart from that, dimercaprol is given. এটা পরীক্ষায় এসেছে, dimercaprol wrote deep IM. Okay, calcium disodium EDTA is also given as deep IM or IV. Dose গুলো মনে রাখবে। Now what do you think will be autopsy findings? Autopsy findings এ আমরা যা যা বাকি পাই তাই পাবো, প্লাস entire GI tract with stomach আমরা কি পাবো? We will find out bluish, yellowish, copper, sulfate color. Okay, stand out. এটা দেখেই বোঝা যায় পয়জনিং হয়েছে কপার সালফেট। Greenish blue color from mouth to nostril. আচ্ছা, froth can also come out from mouth and nostrils. Inflamed, congested, swollen, excoriated hemorrhages with bluish green color here. ठीक है, kidneys will be congested, renal tubular degeneration can happen. Last slide. Apart from this, chronic poisoning কি হবে? Fatty degeneration of liver. কোন কোন ক্ষেত্রে পেতে পারি? It can be used as a homicidal poison, suicidal poison, cattle poison. Cattle অনেকে চাষ করে, cattle poison খেয়ে সুইসাইড করতে পারে অনেকে। Accidental poisoning, abortifacient খাবে, maybe lower dose. So these are the medico legal MLI, medico legal importance. বোঝা গেল? কোশ্চেন তোমার কারোর কাছে আছে প্র্যাকটিক্যালের? তো ওখানে প্রথম কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য পয়জন, রাইট কমন নেম। তাহলে কমন নেম তুমি কি কি লিখবে? কপার সালফেট, তুতিয়া, ঠিক আছে। তারপর হ্যাঁ আর কি লিখবি ওখানে? তারপর হচ্ছে অ্যাক্টিভ প্রিন্সিপাল। তো তারপরে ফ্যাটাল ডোজ, ফ্যাটাল পিরিয়ড থাকে। ফ্যাটাল ডোজ, ফ্যাটাল পিরিয়ড লিখবি। হাউ উইল ইউ আইডেন্টিফাই গ্র্যানিউলস ইত্যাদিগুলো লিখবি, কিরকম দেখতে। তারপর টক্সিওকাইনেটিক্স থাকবে। অ্যাক্টিভ প্রিন্সিপালটা নাও মেনশন করে থাকে। টক্সিওকাইনেটিক কি লিখবে? কপার সালফেট। ওকে, সাইনস এন্ড সিমটম থাকবে, দু তিনটে ওঠাবে। ক্রনিক ডিজিজে উইলসন ডিজিজ লিখবে। ডিটেলসে না গেলে অ্যাটলিস্ট নামটা লিখবি, উইলসন ডিজিজ। তারপর ডিটেলসে আমরা কোশ্চেনিং এ যাবো। ট্রিটমেন্টে যেগুলো বললাম সেগুলো লিখবি, D-penicillamine ইত্যাদি। আর সাইন্স এন্ড সিমটমে ট্রিটমেন্টে তুমি এমএসিস কন্ট্রাইন্ডিকেটেড সেটাও লিখতে পারো, মেনশন, ইম্পর্টেন্ট পয়েন্ট। আর দ্যাট উইল বি ইট, ঠিক আছে। এই পরীক্ষায় লিখতে হবে। এমএলআই জেনারেলি আমাদের ওখানে মেনশন নেই, আর যদি থাকে তাহলে হোমিসাইড, সুইসাইড ইত্যাদি লিখবি। ক্যাটেল পয়জনিং এটা কিন্তু ইম্পর্টেন্ট, ওকে, কারণ এটা দিয়ে সে নিজেও খেতে পারে। ক্যাটেলকে পয়জন করার কি দরকার? দ্যাট উইল হ্যাপেন অ্যাজ সুইসাইড। তাহলে এনি কোশ্চেন ইন কেস অফ কপার? This is about copper sulfate. Okay, now একটু এনার্জি বেঁচে আছে। আচ্ছা, বেশিক্ষণ তো লাগবে, 10 মিনিট, 10-15 মিনিট। সো কোশ্চেন দেখি, তোর কোশ্চেনটা কি ছিল? কে করেছিস? তুই করেছিস। আর অটোপসি, পোস্টমর্টম, এনিওয়ান ফ্রম ব্যাক? লিখেছো? খাতায় লেখা আছে? হ্যাঁ, মানে কোশ্চেনটা দে আমার। কোশ্চেনের কেস অফ হ্যাঙ্গিং ইন দ্য মেল সাবজেক্ট উইথ রাইট সাইড। ঠিক আছে, তাহলে একটা মেল সাবজেক্ট হ্যাং করেছে উইথ আ নট অন রাইট সাইড, ঠিক আছে। সাপোজ তোর অ্যান্সার কি খালি লেখা আছে? ওকে, সো দিস ইজ ইট, দিস ইজ পাস করে দে খাতা। সো মেল সাবজেক্ট হ্যাং অন রাইট সাইড। সো লেট আস ডেভেলপ অন দিস স্টোরি. So this case
was found in, suppose the male guy was found hanging in his room. ঠিক আছে? No one was there hanging in his room. Now, who will do the investigation? Who will come and do the investigation? Suppose the neighbor called. Police will come and do the investigation. Who specify? Investigating officer. Who is an investigating officer? Not less than head constable. আর তারপর বডিটাকে নিয়ে আসবে, পোস্টমর্টম করবে। এবার আমাকে বলো, হাউ উইল ইউ অ্যাপ্রোচ দ্য পোস্টমর্টম? পোস্টমর্টম হচ্ছে ধরে নে, হাউ উইল ইউ অ্যাপ্রোচ দ্য পোস্টমর্টম? এসব ক্লাস কিন্তু হয়ে গেছে, পরীক্ষাও দিয়ে দিচ্ছিস, যা যেরকম মার্কস পেয়েছিস। এবার বলো, হাউ উইল ইউ অ্যাপ্রোচ দ্য পোস্টমর্টম? একটা ডেড বডি পড়ে আছে টেবিলের উপরে, ধরে নে। Okay, so he is saying যেহেতু হ্যাঙ্গিং কেস, পিকচার আর এক্স-রে। সো ফার্স্ট অফ অল এক্স-রে। আচ্ছা, যাদের মনে হচ্ছে গল্প করছি, পরীক্ষায় কিন্তু এদিক ওদিক থেকে কোশ্চেন চলে আসবে, তখন তো ভাববে কি বলছে কোশ্চেন, তখন থেকে এরকম ভুলভাল জিনিস লিখে চলে আসবে। ওকে, নাও দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন। প্রথম 15 মার্কসের পর সেকেন্ড কোশ্চেন শুরু করেছে। সেখানে যদি আমি দেখি প্রথমেই, তাহলে আমি কি বুঝবো? if in your exam paper, if I see যা ডাক্তারটা করার কথা তাকে পুলিশে চাপিয়ে দিল, আর যা পুলিশটার করার কথা তাকে ডাক্তারের উপর চাপিয়ে দিল, তাহলে আমি কি বুঝবো ছেলেটা করেছে না কি করেছে? হোয়াট ডু ইউ থিঙ্ক মাই ইমপ্রেশন উইল বি? কিন্তু ব্যাপারটা ছিল মিস্টেক, যেটা আমি পরে বুঝতে পারলাম অনেক কথা খাওয়া দেখার পর। ওকে চলো ঠিক হ্যাঁ, কোই বাত নেই, সাপ্লি হ্যাঁ তো क्या कर सकते। মার্কস আমি দিয়েছি, ছেড়ে আর কি করা যাচ্ছে, মার্কস তো কে আপনা থোড়ি না, उसका ये दे दो। কিন্তু বিট ক্যান ক্রিয়েট আ প্রবলেম। সো ওকে, কাম ব্যাক টু থিং। তাহলে এক্স-রে আমি করব, এক্স-রে কি করব? व्हाट डू यू थिंक? कम बैक टू रियलिटी। सीआईडी खत्म हो गया, এক্স-রে করব। কেন করব? এক্স-রে করব, কি মনে হচ্ছে? ওরা বললো করব, व्हाट डू यू से? এখান থেকে জিজ্ঞেস করি, ওখানে যেতে পারছি না। ও তোমার বাড়ি আসবে, তোমার টাইম আয়েগা। বলো, কিছু বলো, তোমরা মন্তব্য রাখো। এক্সিআর কি মনে, এক্স-রে করবো হ্যাঁ না না? কেন করব ভাই? এক্স-রে কেন করছি? ইয়েস ম্যাডাম, এক্স-রে কেন করছি? হ্যাঁ, আরে যে হ্যাঁ বলো তাকে বলতে দে। কেন, ওয়াই ডু থিংক এক্স-রে করবো? কি আদার ফাইন্ডিং হবে? কোনো কিছু করছি কারণে করছি তো। I thought that would be the answer. C1 C2 দেখার জন্য আমি এক্স-রে করব। C1 C2 ফ্র্যাকচার থাকলে কি হবে? হ্যাঙ্গিং হবে। হ্যাংম্যান ফ্র্যাকচার হলে হ্যাঙ্গিং হবে। তাহলে নেক্সট কোশ্চেন ইজ, সব হ্যাঙ্গিং এ কি হ্যাঙ্গম্যান ফ্র্যাকচার হয়? কোন হ্যাঙ্গিং এ হয়? জুডিশিয়াল। কেন জুডিশিয়ালে হয়? বিকজ জার্ক is because of the long rope, right? ধুম that is why hangman fracture. এত লম্বা দড়িও গলায় ঝুলে করবে না, বিছনা এই হাইটে হবে আর চেয়ার টেবিল এই হাইটে হয়, দড়ি এইখানে, কোথায় লম্বা তো নিচে বসে যাবে। সো নট হ্যাপেনিং। তাহলে নাও উইথ দিস কন্টেক্সট শ্যাল উই ডু এক্স-রে? আর জীবিত মানুষও তো আছে যারা এক্স-রে করবে। তুমি একটা হ্যাঙ্গিং বডিকে এক্স-রে তে ঢোকালে তারা কি করে এক্স-রে করবে? दिस इज व्हाट माय सुपर टोल्ड मी। मुझे लगा सस्पेक्टेड बुलेट है सर, एक्स-रे करना है। अरे जीवित की করবে? ढूंढो मेडिकल लीगल प्रॉब्लम, आपका है, यू आर द स्पेशलिस्ट, बताओ। ঠিক আছে, সো তাহলে এমনি আছে বলে আমরা সবকিছু ইউজ করব না, পারি বলে ডিএনএ এর জন্য আমি সবকিছু নিয়ে ঘুরে বেড়াবো। ডিএনএ করতে পয়সা লাগে, ঠিক আছে, ইট ইজ পাবলিক মানি, যদি দরকার হয় তখনই করবো, ইফ ইট ক্যান বি প্রুভড আদারওয়াইজ। আর সব হ্যাঙ্গিং এ কিন্তু ফ্র্যাকচার হয় না, রাইট? তাহলে আমি কি করছি? এক্স-রে করছি না, ফটো। কিসের ফটো তুলবো?
কে ফটো তুলবে, আমি না পুলিশ? পুলিশ ফটো তুলবে? ফটো তোলা ক্যান বি পসিবল, মানে ওরকম কিছু নেই এসওপি যে ফটো তুলতেই হবে, ফটো তুলবো না, ইট ইজ আপ টু ইউ। তা ফটো এক্সরে বাদ, এবার কি? আরে নটের পরে মানুষটাকে তো দেখবি, নট মানুষটা পড়ে আছে ঢাকা অবস্থায়, এবার তুমি কি করবে? সো ফার্স্ট পার্ট ইজ আইডেন্টিফিকেশন। আমরা ফরেনসিকের ফার্স্ট চ্যাপ্টার আইডেন্টিফিকেশন, তো প্রথম কাজ আমি করবো কি, যেটা শিখেছি সেটাই আইডেন্টিফিকেশন। কি আইডেন্টিফাই করার জন্য কি করব? প্রথমে আমি লিখবো একটা ডেড বডি পড়ে আছে চাদর দিয়ে ঢাকা, যেটা আমি দেখেছি, বা বস্তায় মোড়া, দড়ি দিয়ে বাঁধা। কেন? why is it important to write? very practical thing I am saying, বইতে পাবি না পার্সোনাল এক্সপেরিয়েন্স, যতদিন আছে ততদিন, এখন তো করছি না। হ্যাঁ, ইমপ্রিন্ট হতে, বাহ হিরো, তোমার মনে হচ্ছিল কেউ বেঁধেছিল। যাই হোক, দড়ি দিয়ে বেঁধে যে কোনো একটা দাগ পড়তেই পারে, রাইট? আমি যদি মেনশন না করি দড়ি দিয়ে বস্তার মধ্যে বাঁধা ছিল বড়িটা, সেটা কে বলেছে পরের ব্যাপার, সেটা ক্রাইমেও বাঁধতে পারে, পুলিশও ট্রান্সপোর্ট করার সময়, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, পুলিশের ট্রান্সপোর্ট। হ্যাঁ, এখন তুমি সিআইডি, এফবিআই, সিএসআই, সিআইএ সব দেখে যদি ভাবো একটা সুন্দর কালো ব্যাগ চলে আসবে, এরকম ভাবে, ওরকম ভাই হয় না, ওখানেও হয় না, এখানে ওটা মুভিতেই হয়। ঠিক আছে, তো পুলিশের কাছে তো বস্তাই থাকে, এত জনসংখ্যা, এত পুলিশ, ওর কাছে এটা বস্তায় থাকে, তো বস্তা দিয়ে সেটা বেঁধেছে, বস্তার উপরে নারকেল দড়ি দিয়ে জোরে জোরে বেঁধেছে। এখন বাঁধলে দাগ পড়বে না? দাগ তো পড়বে। বাঁধার জন্য কোথায় দাগ পড়বে? পায়ে দাগ পড়বে। এবার তুমি করতে নেমেছো পোস্টমর্টম, এবার তুমি দেখেছো দাগ, তাহলে সেটাকে মেনশন করবে কি করবে না? আবার তার মধ্যে যদি ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হয়ে বাড়ির লোক এসে পচাক করে ফটো তুলে নিল, বা রিপোর্টার এসে ফটো তুলে নিল, এই দেখো দাগ মেরেছে, তো সেটা এক্সপ্লেন করবে কে? এক্সপ্লেন করার জন্য তোমাকে আগে লিখতে হবে যে বস্তায় বন্ধ অবস্থায় আমি অ্যাটলিস্ট দেখেছি। হ্যাঁ, তো ওই জন্যে যা দেখবি তা লিখবি, এটা রিয়েল লাইফ প্লাস পরীক্ষা সবকিছু মিলিয়ে মিশিয়ে বলছি। তো বস্তায় বদ্ধ করা আছে, লিখলি, তারপর লিখলি, মাপ নিলি, ওজন করলি, ওজন করানোর পরে লেটানো হবে, মাপ নিয়ে ওজন করে এবার তুমি ডিটেইলড এক্সপ্লেনেশন করা শুরু করবে উপর থেকে নিচে। চুল রং কি, দাড়ি গোপ আছে কিনা, রং কি, চোখ বন্ধ না খোলা, ভেরি ইম্পর্টেন্ট, মুখ নাক কি অবস্থা, ফ্রথ বমি ইত্যাদি বেরোচ্ছে কিনা, কি হবে বমি, বমি ক্যান কাম আউট, সাপোজ the person has been transferred from one place to another, রাস্তা খুব সুন্দর, मतलब गड्ढे में रास्ता है, रास्ते में गड्ढा समझ में नहीं आ रहा, ठीक है, तो ये ट्रांसपोर्टेর সময় কিন্তু রিজার্জিটেশন হতেই পারে, so that is why you also have to mention that, है ना? না তুই হলে আরে বমি করতে গেল, পয়জনিং না হতেই পারে, ভাবতেই পারে। So all of this you mention, then you start writing about the wearing appearance. Now once you write about the wearing appearance, you will dissect and cut the wearing appearance. Now important question, how will you cut the wearing appearance? এই সাইড দিয়ে। হিরক তোমার জামা আমাকে কেটেছিল না, আমি কেটে দিয়েছি, এরকম অ্যালিগেশন লাগাবে না। সো এটা কি এরকম ভাবে বললে পরীক্ষা হবে, এরকম ভাবে কাটবো, দাঁড়িয়ে বলবি যে এক্সাম এরকম ভাবে কেটে দেবো, এটা কি, হোয়াট ইজ দিস, অ্যালং দ্য ক্রিজ, ঠিক আছে না, ক্রিজ দিয়ে কাটবে, কেটে মাঝখান দিয়ে জামা জামা কেটে দেবো না, এরকম না ভাই, ইউ হ্যাভ টু প্রিজার্ভ দ্যাট। এটাকে কেটে কি করবে জামা, what will you do with the cloth? Hello, how? এই সুন্দর বাইরে বৃষ্টি পড়ছে, তাহলে কি করে রাখবে, ধুয়ে টুয়ে ইস্ত্রি করে, তাহলে সান ড্রাই করে প্যাক করে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠাবো। কেন? why? to find out foreign particles, any stain বা toxicological analysis জন্য, very important to not to find out microbiological flora, ওসব করার জন্য নয়, তোমাকে স্পেসিফাই করতে হবে তুমি কেন পাঠাচ্ছ। হ্যাঁ,
ফরেন্সিকে কিন্তু যখনই কোনো ডকুমেন্ট পাঠাবি, কেন পাঠাচ্ছ, কি জন্য পাঠাচ্ছ, তোমাকে স্পেসিফাই করতেই হবে, এমনিতেও পরীক্ষাতে, হ্যাঁ না? ওকে, নাও জামা কাপড়ই পাঠালাম, নাও ইউ টেল, এবার তুমি পারো, মানে পারা উচিত। এবার হোয়াট উইল ইউ সি, কি মনে হয় কি দেখবে? এটা কোশ্চেন পাই যাবে, ফার্স্ট কোশ্চেন ইন্ডিয়া সাপ্লি পরীক্ষা। বলো হোয়াট উইল ইউ সি? তাহলে কি কি পাবি? साइंस ऑफ एस्फिक्सिया, ट्रायड ऑफ एस्फिक्सिया की मिडिल बेंच। आप लोग मौनव्रत अवलंबन क्या করেছো? कुछ तो बोलो। लास्ट बेंच, हाँ हाँ आप ही को। साइंस ऑफ एस्फिक्सिया, ट्रायड ऑफ एस्फिक्सिया তোকেই বলছি, বল। কানে, হ্যাঁ নূর লুকিয়ে লাভ নেই, বলো ট্রায়াড অফ অ্যাসফিক্সিয়া। আর দুজনই দাঁড়া, একাই দাঁড়াচ্ছে, কষ্ট হবে না? কোন হ্যামারেজ? হ্যাঁ ঠিক আছে, কোন হ্যামারেজ? নাম মনে পড়ছে না, বন্ধুকে জিজ্ঞেস কর। কনফিডেন্স, ভেরি গুড। আর ট্রায়াড তিনটে হয় ভাই, একটা বলেছি আধা। ভেরি গুড। সিআর বসে বল, সিআর বলো অ্যান্সার, কিন্তু মার্কেটে ঘুরে বেরিয়েছে। বাহ, কি সব বললো বল। নূর বসো। তাহলে এই তিনটে তো বেসিক্যালি লিখবে। তাহলে এবার আমি চলে এসেছি একাডেমিক, তুমি কোথায় কি দেখতে পাচ্ছ? শোন শোন, না পড়ে গল্প তো শুনতে পারিস ভাই, ফোনে কি দেখছিস? হ্যাঁ না, মনে কি ভাবছিস, ফোনে কি দেখছিস? মনটা একটু পরে ভাবা, ফোনটা একটু পরে দেয়, গল্পই তো করছি। নট স্ট্রেসিং ইউ এনিথিং, ফিনিশ দ্য টপিক। যেতে বলছি না, বাড়িতে সবাই পালিয়ে যাবে, একটু পরে আমিও যাবো, একসঙ্গে চলে যাবো। সো ওকে, সায়ানোসিস কি করে দেখবো? চোখ দিয়ে দেখা যাবে, দেখতে কিরকম হয়? ব্লুইশ কালার, ঠিক। কোথায় দেখবো? ফিঙ্গারটিপস, টিপ অফ নোজ, ইয়ার লোবস, লিপস, টাঙের সামনে, ফিঙ্গার নেলস। ফিঙ্গার নেলে যদি নেল পলিশ থাকে তাহলে একটু শরীর টরি দেখা যেতে পারে। তাহলে এগুলো আমরা পেলাম সায়ানোসিস। কনজেশন উপরেও পেতে পারি, যদি এখানে তোমার লাইগেশন মার্ক থাকে টাইট করে, তার উপরে পুরো কনজেস্টেড থাকবে। আর পেটেকিয়াল হ্যামারেজ, আই স্ক্লেরা। আর অফকোর্স ইনারা ভালো করে অ্যাপ্রিশিয়েট করবো, এক্সটার্নালও দেখা যেতে পারে। ওকে, অ্যাপার্ট ফ্রম দ্যাট হোয়াট ক্যান বি দেয়ার? আর কি পাবো? ওটার আগে কি সিকোয়েন্সে লিখেছিস? আরে বল। সোলেন সাইনোস ফেস, ইফ ইট ইজ মেনশন ইট ক্যান বি দেয়ার, নট নেসেসারিলি হবে। ঠিক আছে, কমপ্লিট ইনকমপ্লিটের খেলা ওখানে আছে একটা। আর প্লার ফেসিস হয়ে গেল, পিপলস। আর why it is important? तो देखो आपके जो এবার ক্রিটিক্যাল থট ইন টার্মস কি তুমি রিপোর্টটা লিখলে তোমার কিন্তু এবার ক্রসিং হবে কোর্টে, পরীক্ষায় যাই হোক, পরীক্ষাতে আমি নাম্বার দিয়ে দেবো, হ্যাঁ সে স্যারও নাম্বার দিয়ে দেবে, তাতে তোমার দুঃখ। প্রথমবার হয়তো নাও দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার তো দিয়েই দেবে, ঠিক আছে। কিন্তু জাজ কি করবে? জাজও দিয়ে দেবে, কি আর বলবে, যাও জেলে ধরিটা পাঠাবে, কিন্তু যেটা দেবে সবার সামনে দেবে, সেটা তোমার ভালো নাও লাগতে পারে, ভালো লাগতে পারে, হিরোকে যেটা ভালো লাগতেই পারে, কিন্তু অনেকের ভালো নাও লাগতে পারে, ঠিক আছে। কেন সবাই লোক এরকম থাকবে, কিন্তু বসে তুমি এখানে দাঁড়িয়ে আছো বা অনলাইন আছো, তুমি কাউকে দেখতে পাচ্ছ, কিন্তু তোমাকে অনেকে দেখছে। ওকে, তো সেই ক্ষেত্রে তিনটে যদি ট্রায়াড মিসিং হয়, অ্যাসফিক্সিয়া আমি কি করে দাঁড় করাবো? Am I right or not?
So to prove there was asphyxia, that means there has to be asphyxia. Science. আর যদি সায়েন্স থাকে তাহলে you have to write the science in your PM report. ये तीनों तो होना चाहिए. First. Second, what is surest sign of antemortem hanging? Dribbling of saliva. अब आप फैक्ट बोल रहे हैं एंटीमोर्टम हैंगिंग हुआ है, सलाइवा मेंशन ही नहीं है, कैसे होगा? এবার সত্যি কথা, স্যালাইভা পড়ে তো গ্র্যাভিটি বলে একটা জিনিস আছে, নিউটন বানায়নি, দেখেছিল আপেল, তো আপেল পড়লে স্যালাইভাও পড়বে, তো ধরে থাকবে ওখানে। ড্রিবলিং কখন, তুমি কি দেখবে? আবার অ্যামাইলেস পরে হবে, মাইক চোখ দিয়ে নেকেড আই, অ্যামাইলেস কি সব দেখাতে পারছি না। তো স্টেন এবার হতে পারে তুমি দেখতে পাচ্ছ নেকেড আই, তোমাকে টেস্ট করতে হবে, সেই ক্ষেত্রে তুমি কি লিখবে? তুমি দেখতে পাচ্ছ না স্টেন আছে, স্টেন মাইট নট বি ভিজিবল না সবসময়, ফেইন্ট ইট ক্যান বি, সো হোয়াট ইউ উইল রাইট? ফেইন্ট স্টেন অফ ডিবলিং অফ সালাইভা। ডিফেন্স তোমাকে জিজ্ঞেস করতেই পারে, তুই ফেইন্ট বুঝলে কি করে? এমনি লিখে দিলেন স্যার। কি এক্সামিনেশন? অ্যামাইলেস, নাম স্টেন টেস্ট, ঠিক আছে না? সো দ্যাট ইজ ইউ হ্যাভ টু রাইট। সো মানে স্যালাইভা মার্ক যেন থাকে তোমার রিপোর্টে, এই সিকোয়েন্সে তোমায় বলতে হবে, এটা তুমি দেখবে। স্যালাইভা মার্ক রাইট সাইডে নট কোথায় থাকবে? অপোজিট সাইড, লেফট অ্যাঙ্গেল অফ মাউথ, ঠিক? যদি লেফটে থাকতো নট, কোথায় হবে স্যালাইভা? রাইট অ্যাঙ্গেল অফ মাউথ। আচ্ছা, কারা কারা আমার সঙ্গে আছিস? সাত কন কন হ্যাঁ মেরে, তোদেরকে তোরা তো আছিস, ওই इक्वेटर पड़े बोलছি, ওরা তো আছে দেখতে পাচ্ছি। ভাই तुम लोग कहाँ हो मेरे साथ? हम तो हैंगिंग में हैं, आप लोग कहाँ? কোথায়? মধ্যমগ্রাম? কোথায়? শিবপুর? শীত, হ্যাঁ ওয়েদার তো ভালো। তো এখন শীত পড়লে কি হয়েছে? কটা বাজে? 4টে বাজে, ঘুমাবি? ঘুম পাচ্ছে? সঙ্গে আছিস? আসবেন? আরে ও যখন আছে তার মানে আছে, দেখতেই পাইনি আমি, এখন দেখলাম কেউ আছে। হ্যাঁ ভাই পড়ে যাস না, সিগন্যাল দিল আছে। আচ্ছা আমি কোথায় ছিলাম? স্যালাইভা, ভেরি গুড। তাহলে স্যালাইভাতে আছি আমরা, স্যালাইভা ছিল। এবার স্যালাইভা থেকে কোথায় যাব? স্যালাইভা পেলাম, তারপর হ্যাঁ এবার আসছি গলা, বাকি অনেক কিছু আছে, খালি আমি একদম যেগুলো বেসিক। তো গলায় কি পাবো? আচ্ছা এবার যদি ধর আমি লাইগেজারটাই পাই, লাইগেজারটা লাগানো আছে, তাহলে আমি কি লিখবো? কি লাইগেজারটা ওয়াজ দেয়ার? না লিখবো না? লিখবো, দেখেছি তো লিখবো না? তো লিখেছি যখন কাটবো কি করে? কাটতে তো হবে। ওয়্যার শুড আই রাইট? কাটবো, লটটা খুলবো, কি করবো? নটটা খুলবো? সো কোশ্চেন ইজ নট খুলবো কি খুলবো না? খুলে ফেলবো? নট আমরা কখনো টাচ করব না, অপোজিট সাইড অফ দ্য নট উই কাট, নট কজিং ড্যামেজ টু দ্য স্কিন অ্যান্ড প্রিজার্ভ, ঠিক আছে? এক। সেকেন্ড, ও পুলিশ নট খুলে দিয়েছে, কিছু করার নেই, খুলে দিয়েছে। পুলিশ যায়নি, বলেছিল গেছিল, সিভিক পাঠিয়েছিল, যে হয় সিভিক খুলে মুলে একবার, বা ঘরের লোকও খুলেছে বাঁচানোর জন্য, খুলে তোমার সঙ্গে দড়িটা বডির সঙ্গে পাঠিয়ে দিয়েছে। তুমি কি লিখবে? लिखबी की लिखबी ना? हटा दो, लिखते नहीं है इसको, फेंक दो बाहर, डिस्पोज ऑफ। পাওয়া যায়নি? নেই তো, খুলে রেখেছে, কিন্তু বডির সঙ্গে পাঠিয়ে দিয়েছে। তুমি কি করবে? কি লিখবে? সেন্ড ভাই, এত 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 সমান, মানে কাপড় ইজ অ্যাটাচড, কাপড়টাকে স্পেসিফিক করতে হবে, কাপড় বললে চলবে না। কি লিখবি? লাইগেচার মেটেরিয়াল ইন সিটু, সামনে ছিল, বাস দ্যাটস ইট, ঠিক আছে? এবার লাইগেচার মেটেরিয়াল হলো, নাও এক্সপ্লেইন দ্য লাইগেচার মার্ক।
করো লাইগেশন মার্ক, যেমন তেমন না, রাইট সাইড নর্থ তোমার জন্য দিয়েছি। Explain those who have written, two of the persons. हाँ भाई, hello madam. Who will go? Who will go? कौन साइड है of the है? Not. अच्छा তোরা এরকম ভাবে লিখিস, ঠিক আছে, ওকে, বাট the thing is that what have you written? কি লিখেছিস? লিখিস লাইগেশন মার্ক ডেসক্রাইব, কি লিখেছিস? আবার 85 35 এই কেসে বল না, রাইট সাইড অফ দ্য নট। কোশ্চেন তো নট ম্যান হ্যাং উইথ রাইট, নট দ্য রাইট সাইড। ওকে, নাও the thing is, if you write in the sequence that I have written, it will fulfill the answer. তোরা পয়েন্ট ওয়াইজ লিখতে পারিস, নট দ্যাট মার্কস কাটাই এরকম কিছু না, বাট হোয়াট মাস্ট টু এনশিওর, যদি নট থাকে রাইট সাইডে তাহলে হ্যাঙ্গিং এর লাইগেশন মার্কটা কি করে দেখতে হবে? ফার্স্ট ইজ ওয়ান নন কন্টিনিউয়াস, বিকজ there is a knot right side. One non-continuous ligature mark encircling the neck with a gap over right side of the neck. First, brownish the, এবার তুই মেজারমেন্টও দিতে পারিস, মেজারমেন্ট দেওয়া থাকলে মেজারমেন্ট দিবি, না হলে the ligature mark is brownish, hardened, parchmentalized. এগুলো কিন্তু লিখতে লাগবে, কেন? বিকজ ইউ উইল ফিল না, দ্যাট ইজ হাউ ইউ উইল ক্যারেক্টার। ঘষা খেয়ে খেয়ে হোয়াট টাইপ অফ অ্যাব্রেশন উইল বি দেয়ার? হোয়াট টাইপ অফ অ্যাব্রেশন ইজ লাইগেচার মার্ক? প্যাটার্ন, ঠিক আছে। আরেকটা কি? ফোর্স ইজ অ্যাপ্লাইং প্রেশার অ্যাব্রেশন, প্রেশার অ্যাব্রেশন। টাইম কম না বেশি? টাইম বেশি, ইমপ্রিন্টের টাইম কম। বোনের ছাকা লাগিয়ে দাঁড়িয়ে থাকে, ছাকা লাগিয়ে করে, তো এখানে হ্যাঙ্গিং এ অনেকক্ষণ ধরে প্রেশার, দ্যাট ইজ বাই ইট ইজ অনেকক্ষণ ধরে টাইম, দ্যাট ইজ বাই ইট ইজ প্রেশার অ্যাব্রেশন, ঠিক আছে। সো আর প্রেশারের জন্য হোয়াট হ্যাপেন্স টু দ্য এপিডার্মিস বা স্কিন? ইট গেটস হার্ডেন্ড, পার্চমেন্টালাইজ মানে পেপার লাইক, পাতলা হয়ে যায়, হার্ডেন্ড, হার্ডেন্ড পার্চমেন্টালাইজ। সো ইউ হ্যাভ টু মেনশন। হ্যাঁ, ওই তো রাইট সাইড বলেছি, মেজারমেন্ট স্পেসিফাই থাকলে লিখবি না, নাহলে লিখবি না। তার মানে কি? নন কন্টিনিউয়াস, হাই আপ, অবলিক যেন থাকে, সে তুমি যেরকম ভাবেই লেখো, পয়েন্টে লেখা, লিখে দিছিলাম না মুখস্থ করিস না, কিন্তু পয়েন্টে তো লেখ। ওকে, নন কন্টিনিউয়াস, হাই আপ, অবলিক যেন থাকে। লো হলে, ট্রান্সভার্স হলে কি হয়ে যাবে? চান্সেস অফ স্ট্র্যাঙ্গুলেশন, তখন কিন্তু ডিডি অন্য গল্প হয়ে যাবে। ঠিক আছে, এই তিনটে হলো। তারপর আফটার ডিসেকশন, এবার আমাকে বলো ডিসেক্ট কি করে করবে? হাউ মেনি ডিসেকশনস ইউ নো? মিডল বেঞ্চ, কটা ডিসেকশন জানিস? আরে পার্টিসিপেট তো কর। হ্যাঁ, আরে এক্সটার্নাল নট ইন্টারনাল। কি কি আছে টাইপ অফ ডিসেকশনস? আই ওয়াই মডিফাইড বাই, এরপর যদি আই দি তো সাসপেক্ট মনে হচ্ছে স্যার যেটা করেছেন, দ্যাট ইজ কারেন্ট অ্যারোহেড, অ্যারোহেড ইনসিশন। ওকে, ইনসিশন ইজ ডান। ইনসিশন দিয়ে তুমি কি পাবে? লোয়ার ফ্ল্যাপে যেখানে পাতলা হয়েছিল বাইরেটা ব্রাউনিশ, তাহলে কি হচ্ছে? আন্ডারলাইনিং থিং ইজ হোয়াইটিশ গ্লিসেনিং, বাইরেরটা ব্রাউন, ভিতরটা গ্লিসেন করছে, চকচক সাদা, and devoid of any blood in the sub-adjacent and adjacent muscle tissues ইত্যাদি। ব্লাড থাকলে কি হবে? এক্সট্রাভার্সন অফ ব্লাড থাকলে কি হবে? সাজেশন অফ স্ট্র্যাঙ্গুলেশন, মানে সাজেশন অফ ফোর্স অ্যাপ্লাইড মানে স্ট্র্যাঙ্গুলেশন। ঠিক আছে, সো দ্যাট মিনস তোমাকে হ্যাঙ্গিং যদি তোমার মনে হচ্ছে, যদি এস্টাবলিশ করতে হয়, তাহলে তোমাকে লিখতে হবে। বুঝতে পারলি লজিক? তারপর ভিতরে লিখতে হবে, হ্যাঁ কি না? এগ্রি? মুন্ডি তো হিলা सकता है,
बिना सुने तो मुंडी खा सकता है, प्रिटेंड तो कर ही सकता है। सो তাহলে এইগুলো ছাড়া আমি হ্যাঙ্গিং প্রুফ করতে পারবো? हाँ देखो बताओ, उसको पता ही नहीं क्या चल रहा है, ना तो बोला ওয়েট না। এবার তাহলে কি হলো, অ্যাসফিক্সিয়া হয়েছে বুঝতে পারলাম, স্যালাইভা পেয়েছি, তার মানে হ্যাঙ্গিং এর মতো হতে পারে। আর লাইগেশন মার্ক দেখেছি। আর কি বলে রইলো, যে বডি ঝুলেছে কি ঝোলেনি। বডি ঝুলেছে কি ঝোলেনি দেখার জন্য কি লিখবো, কি 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 আরে কি, হ্যাঁ পোস্টমর্টম লিভিডিটি বা স্টেনিং ফাউন্ড ওভার আর্মস, কোথায় কোথায় পাবো, মেল, আরে বলেই দিল, হ্যাঁ হ্যাঁ নূর, হ্যাঙ্গিং হয়েছে মেল, পোস্টমর্টম স্টেনিং কোথায় কোথায় পাবো, बटक्स, पोस्टमॉर्टम स्टेनिंग कहाँ मिलेगा, ठीक है अच्छी बात, कोई नहीं तुम तो खोला हो एटलिस्ट, 4 शब्द लिखा है, बोलो नूर बोलो কোথায় কোথায় পোস্টমর্টম স্টেনিং পাবো, যারা শুনছি যে শোন এটলিস্ট, একটা লোক ঝুলছে, ওকে স্পাইডারম্যান না, গলায় দড়ি লাগিয়ে ঝুলছে, জাস্ট এবার ইমাজিন করেন একটা লোক এখান থেকে ঝুলছে, এবার ঝুলছে, রক্তগুলো কোথায় গিয়ে জমবে, চলো বলো রক্ত खून कहाँ जमा होगा, बोलो ऐसा है उंगली में, हैंड्स पैर में, আর যদি বেল্ট পরে থাকে বেল্টের উপরে, আন্ডারপ্যান্ট পরে থাকলে, আর না থাকলে স্কটামে, রাইট, আর লাইগেশন মার্ক থাকলে লাইগেশন মার্কের উপরে, রাইট। সো হিয়ার যদি তুমি পাও তাহলে আমি বুঝবো যে লোকটা ঝুলছিল। এবার ধরো ধরাচ্ছে আসুক না, উড়ে যাবি, আসুক না, 3-4 দিন ধরে কালবৈশাখী চলে এসছে, এটা কি এটা কাজ করছে কি, হ্যাঁ ওকে, সো এটা না ওটা তো কাজ করছে, ওকে নাও এবার ধরে নাও যখন পোস্টমর্টম করেছে তখন আমি কিন্তু গ্লাভ স্টক প্যাটার্ন পোস্টমর্টম স্টেনিং দেখতে পাচ্ছি না, ঠিক আছে, পোস্টমর্টম করেছি যখন যখন আমি কিন্তু গ্লাস স্টক প্যাটার্ন পোস্টমর্টম স্টেনিং দেখতে পাচ্ছি না, কি হলো কেসটা, why I could not find glass stock pattern postmortem staining, তো কি মনে হচ্ছে, আচ্ছা ফার্স্ট ইজ অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিংই হয়নি, ও দেখা যাচ্ছে না, ও বললো সেটা ইয়েস, রিঅ্যাফার্মেশন অফ দ্য পয়েন্ট, গুড, আর মত দাও, ভোট করো মানে উইথ দ্য অ্যান্সার, হ্যাঙ্গিং হয়েছে গ্লাভ স্টক প্যাটার্ন হওয়া উচিত ছিল কিন্তু নেই, তার মানে কি, বুঝে গেছে, বল কি মানে, फ्लूइड पार्टी फ्लोइंग वाटर, तो भाई पानी कहाँ से, खून पानी सब एक कर दिया, व्हाट डू थिंक কি মনে হয়, তার মানে বডি অনেকক্ষণ টাঙেনি, যেটা অ্যান্সার ওখান থেকে উঠে এসছে আগে, কতক্ষণ ছিল, কতক্ষণ বডি ঝুলছিল, 8, so that is called postmortem staining fixation, যখন the same pattern will be fixed, 8 ঘন্টার মধ্যে যদি একই অবস্থা থাকে the postmortem blood will be fixed at certain place, তার মাঝখানে যদি obviously টাঙ্গে যদি শোয়াতে হয় তাহলে বডি ব্লাড ডিসপ্লেসিয়া কোথায় যাবে, ব্যাক, but still in my personal opinion whatever I have seen you will still find postmortem staining at least in fingertips, ফিমেলের ব্রেস্টের নিচে আর মেলের স্কটার, হ্যাঁ
নর্মাল ক্ষেত্রে পাওয়া যাবে, 8 ঘন্টা ধরে না ঝোলে তাহলে পাবি না। ওকে, যদি ঝোলে তাহলে পাবি। সিম্পল অ্যাজ দ্যাট। সো ওয়ান্স ইউ রাইট অল দিস থিংস, ট্রায়াড অফ অ্যাসফিক্সিয়া, স্যালাইভা, লাইগেচার মার্ক, ভিতরের পার্টটা, নো ব্লাড, পোস্টমর্টম স্টেনিং, তখনই দাঁড়াচ্ছে যে লোকটা হ্যাং করে ঝুলেছে, হ্যাং উইথ দ্য লাইগেচার মেটেরিয়াল, অ্যান্টি মর্টাম হ্যাঙ্গিং, কেন টেরাকোপালাটাইন স্যালাইভা হয়েছে, অ্যান্ড ডায়েট, মোড অফ ডেথ ইজ অ্যাসফিক্সিয়া। ঠিক আছে, বোঝা গেল? উইল ইউ প্রিজার্ভ organs? Will you preserve? Routine vision or preserve food, right? How many of you will preserve or how many of you will not preserve? Next আছে খুলে দেবো না এইগুলা, মানে কি করে প্রিজার্ভ করবে? নো, ইয়ে হাসার কিছু নেই। হ্যাঁ, কি না, পার্ট পার্ট ইউ ক্যান প্রিজার্ভ পার্ট। আচ্ছা, আমরা প্রিজার্ভ কেন করছি ভাই? আচ্ছা, আমি আগে কোশ্চেন করে বলি তা বুঝতে পারবি। ফার্স্ট অফ অল, যদি কোশ্চেন করি যে কিছু খাইয়ে কি ঝুলানো হয়েছে, কোশ্চেন করা যেতে পারে, রেশনাল কোশ্চেন। আমি বুঝবো কি করে খেয়েছি কি খাইনি? স্টমাক কন্টেন্ট দেখে। স্টমাক কন্টেন্ট কিছু পেলাম না, তাহলে কি করে বুঝবো? টেস্ট করে। ফর আওয়ার স্টমাক কন্টেন্টের টক্সিকোলজি অ্যানালাইসিস করে। দ্যাট মিনস আই হ্যাভ টু সেন্ড ফর ভিসেরা, রাইট? এমন তো হতে পারে, আর কি আর কিছু হতে পারে। তো এনি কেস, এনি সাচ কেসেস জন্য আমাকে টক্সিকোলজিক্যাল ফাইন্ডিংস করতে হবে, হ্যাঁ, ব্লাড ইনক্লুডেড। ঠিক আছে, নাও ওয়ান মোর থিং, ইফ ইট ইজ মেল, যদি ফিমেল হয় তাহলে ফিমেলের কেসটা আমি ইনক্লুড এই জন্যই করেছিলাম, আজকেই বলে দিই একসঙ্গে। যদি ফিমেল হয় তাহলে শ্যাল আই চেক ইউরেট genitalia and anus? Shall I check genitalia and anus? তো সেক্সুয়াল অ্যাসাল্ট হতেই পারে, নাও হতে পারে, অ্যালিগেশন থাকতেই পারে। 7 বছরের বিয়ে হয়েছে, 7 বছরের বিয়ে হয়নি, তার আগেই হ্যাং করে ঝগড়া হয়, হ্যাং করে মারা গেছে, তাহলে বাড়ির লোক কি কেস দেবে? ডাউরি ডেথ এলে অন্য কিছু অ্যালিগেশন লাগতেই পারে, একসঙ্গে থাকে না, অন্য কিছু করে বিয়ে করেছে, সঙ্গে সঙ্গে 376, এখন বিএনএস এ 363 সম্ভবত, নাকি 63 সম্ভবত লাগতেই পারে। তুমি করলে হ্যাঙ্গিং, গিয়ে দেখলে কেস। আমার একটা হয়েছে, হ্যাঁ, আমি তো এরকম কোনো কেস করেছি বলে আমার মনে পড়ছে না, কি করলাম এরকম 376 এরকম স্পেসিফিক এরকম কেস করলে তো মনে থাকবে, কেন দিস আর হাই কনসেন্ট্রেটেড কেস। এখন কেস করে আমি দেখছি এরকম ব্যাপার, এইখানে কি হলো কেসটা, দিয়ে আমি গিয়ে পরে দেখলাম আচ্ছা ইয়ে বাত। সো অলওয়েজ যখনই তুমি পোস্টমর্টম ফিমেলের করবে, অলওয়েজ এক্সামিন ভ্যাজাইনা অ্যান্ড অ্যানাস। সিমিলারলি যখনই তুমি মেলের পোস্টমর্টম করবে, অলওয়েজ এক্সামিন অ্যানাস, মাউথ অ্যান্ড ইউরেথ্রা। क्या पता, ঠিক আছে না? সো এরকম ভাবে কিন্তু কোশ্চেন গুলো আসছে, শুনে মনে হয় খুব সোজা, কিন্তু কঠিন হয়। হ্যাঁ, হাইওয়েটটা বললাম না, হাইওয়েট ফ্র্যাকচার হতে পারে হ্যাঙ্গিং এ, হতেই পারে। থাইরয়েড ফ্র্যাকচার হতে পারে when 40 বছর, অসিফিকেশন মানে কাটলেজের আগে পরে।